হাই ফ্রেন্ডস, রাধে রাধে সরস্বতী ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। শীতের বুক ভরা ভালোবাসা। আজকে হচ্ছে একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। আমি আজকে প্রথম রান্না করলাম। এটা হচ্ছে পোস্ত দিয়ে দুধ পনির। তো আমার বড়বাবুর খুবই ইচ্ছে যে মা তুমি পোস্ত পনির দুধ পনির করো পোস্ত দিয়ে। তো আমি তো করিনি, যেটা করিনি সেটা তো বলে লাভ নেই। তো হচ্ছে আমি ওর কাছ থেকে শুনলাম, তারপর একটা ইউটিউবে ভিডিও দেখলাম। তো ওর কথার সঙ্গে ভিডিওটা একদম মিলে গেল। তো কী নিয়েছি, দুধ তোমার হচ্ছে লিকুইড দুধ কিনে নিয়ে এসেছিলো 1/2 লিটার। আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, জিরে আমার কালকে এটা মানে গতকালকে আমি পেস্ট করে রেখেছিলাম। আর আজকে করলাম তোমার পোস্ত বেটে একসঙ্গে মিক্সড করে নিলাম। দিলাম আমি সর্ষের তেল, যে যেটা তেল দিয়ে খাবে এটাই। তোমাকে যে সাদা তেলে করতে হবে এটাও কোনো মানে নেই, যে সর্ষের তেলে যে যেটা তেল দিয়ে খাও সেটা দিয়েই করবে, খুব সুস্বাদু হয়। আর পনিরটা আমি বানিয়ে নিয়েছি, এটা প্যাকেটের পনির। এই পনিরটা খেতে খুব সুস্বাদু। নতুনে আমাদের এখানে মালাই পনির বলে কথা। তো সেটা আমি হচ্ছে পুরো প্যাকেটটাই বানিয়েছি। তোমার হচ্ছে কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা দিয়ে দিলে লাগে না। আর এই যে দেখে নাও আমার রান্নাঘরের পিছনে সবুজে সবুজ, সবুজ হচ্ছে আমাদের শরীরের পজিটিভ এনার্জি দেয়। সেই জন্য সবসময় সবুজের সঙ্গে সবাই যুক্ত থাকবে। আর আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা তোমার লেগে যেতে পারে। আমার আঁচটা হাই ভোল্টেজেই আছে, কেননা এটা যদি আঁচ কমানো থাকে কি না, তোমার হচ্ছে একটা পনির আর একটা পনিরের সঙ্গে গায়ে লেগে জোড়া লেগে যাবে। সেই জন্য তো হচ্ছে আমি এইভাবে পনিরটা সবসময় আমি এইভাবে পনিরটা ভাজি। আর তোমরা আরও মশলা যুক্ত করতে পারো, কাজু, তারপরে হচ্ছে যে যেমন করে খায়। তো আমাদের আজকে মনে করো যে ঘরে অত কিছু ছিল না, আর আমরা অত কিছু পছন্দও করি না, সেই জন্য জাস্ট যেটা না খেলেই চলে না সেটাই খাই, কেননা সবারই একটু পেটের সমস্যা চলছে, তো সেই জন্য। তো এইভাবে আমি একদম লাল লাল করেই ভেজে নেব। আমি এবার পনিরটা একটু লাল লাল করে ভাজলে বেশি পছন্দ করি। অতটা খেতে আমার পছন্দ হয় না পনির, কিন্তু হচ্ছে যেহেতু নিরামিষ খাবো, ছেলেদের পছন্দের সাথে আমাকে চলতে হবে, সেই জন্য। তো ওরা পনির করলে ওদের খুবই মানে ফেভারিট পনির। সেই জন্য ওদের পছন্দের জন্য আমাকেও খেতেও হয়, করতেও হয়। খায় আর না খায় করতে হবে। তারপরে ভালো লাগলে তো সেটা খেলামই। এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই জন্য একটু মানে পনিরটা তুলতেও সময় লাগছিল। আর সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে, এইভাবে করে খেয়েই দেখবে। এত টেস্ট লাগে, মানে বলার মতো না। আমাদের কর্তামশাই তো বলছিল, হ্যাঁ দুধ পনির কেমন লাগবে। আমি যে দেখো পনিরটা তো দুধ থেকেই তৈরি হয় না, এটা তো আর আলাদা অন্য কিছু নয় না। তারপর আমি মশলা মানে ফোড়ন দিব, শুকনো লঙ্কা দিয়েছি একটা পাঠিয়ে, আর গোটা গরম মশলা যা যা থাকে, জিরে। এটাই হচ্ছে এই রেসিপির হচ্ছে মানে প্রধান। এটা দিলে পরে অন্যান্য যদি তোমার একটু কমও থাকে অসুবিধা হয় না। আর আমি হচ্ছে পনিরটা পোস্তটা তোমার হচ্ছে পাটাতে বেটে নিয়েছি। অত কিছু তোমাদেরকে তুলে ধরতে পারিনি, তো তোমরা দেখতে থাকো। একসঙ্গে আদা, জিরে, লঙ্কা আর পনির তোমার হচ্ছে পোস্ত একদম তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত। আর এই রেসিপিটা কিন্তু জল দেওয়া হবে না, জলের বদলে তোমার দুধ দেওয়া হবে। আমি আগে থেকে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদেরকে তো দেখালামই কী উপকরণ লাগবে সেটা। তো এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কেননা লেগে যেতে পারে, সেই জন্য। এক হাত দিয়ে মনে করো যে ক্যামেরা ধরছি আর এক হাতে রান্না করছি, একটু টাফ হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো। কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা অবশ্যই জানাবে। তোমাদের
সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আছি। সবাই কমেন্ট করে পাশে থেকো অবশ্যই, প্লিজ প্লিজ। আর তোমার এই দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর কালারটাও হালকা পরিমাণে হলুদ দিয়েছি। পোস্ততে যত হলুদ কম খাবে পোস্তের টেস্টটা তত বেড়ে যায়, এটাই মানে বেশি আমাকে ভালো লাগে। সে আলু পোস্তই করো, পটল পোস্তই করো, হলুদে আমাদের। তারপরে আমি আমার ভাজা হয়ে গেল। এই সময় কর্তামশাই বাড়ি এসেছিলো চা খাওয়ার জন্য। আমি বললাম একটু তুমি আমার মোবাইলটা ধরো, আমি একটু দুধটা দিব। তো 1 কাপ দিলাম, দেখলাম যে হবে না, তো আর 1 কাপ দুধ আমি দিচ্ছি। তো আমাদের একটু একটু কম হয়ে গেছে, মানে এত টেস্ট হয়েছে যে আর 1 কাপ 3 কাপ মানে 200 গ্রাম পনিরে তোমার 3 কাপ দুধ দিলে সবচেয়ে বেশি হবে। একদম মাখা মাখা হয়ে গেছিলো। গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে, মানে বলে বোঝাতে পারছি না। ক্যামেরাতে হয়তো এতটা সৌন্দর্য দেখাচ্ছে না, কিন্তু যতটা সামনাসামনি থেকে সৌন্দর্যটা আসছিল। তো আমি কি করলাম, ফুটে উঠলো তখন আমি 2 মিনিটের জন্য জাস্ট ঢেকে দিলাম। কেননা তোমার রান্নাটা যত ঢেকে রান্না করবে রান্নার টেস্ট ততটা বেড়ে যায়। আর গ্যাসের রান্না তো সব সময় ঢেকে হালকা আঁচে রান্না করলে খুব ভালো হয়, প্লাস গ্যাসও সঞ্চয় হয়, সেই জন্য বলছি। আর তোমার উনুনের রান্নাটা একটু অন্যরকম, গ্যাসের রান্নাটা একটু আলাদা। তো আমি একটু ঢেকে দিয়ে আবার 2 মিনিট পরে আসবো। তোমরা দেখতে থাকো কিভাবে করলাম। অবশ্যই তোমরা একটু ট্রাই করবে, আমার আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। এটা যারা ভোগ রান্না করো, মানে ভগবানকে যারা ভোগ দাও, তারা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে দেবে। কেননা ভগবানের তো দুধের আইটেমই বেশি পছন্দ করে। আর দেখো একদম গ্রেভি হয়ে গেছে, এরকম থাকলেও হতো জানো, একদম শুকিয়ে গেছে। যখন আমরা খেতে বসে ভিডিওটা দিতে করিনি, তো একদম গ্রেভি। তো আমি এখন নামানোর সময় কি দিব, চিনি একটু, মানে স্বাদ বাড়ানোর জন্য, টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়েছি। আর দিব একটু ব্ল্যাক পেপারটাতে না, মানে দুটো আইটেমই দেওয়াতে এত টেস্ট হয়েছে, মানে সেটা বলার মতো না, সত্যি অসাধারণ হয়েছে। আর একা একা আমি দিয়ে তখন তোমার আমি তো প্রথম ভয় পাচ্ছিলাম যে এরকম রান্না আজকে আমি প্রথম করলাম। আগেই শেয়ার করব না, আগে তো খেয়ে দেখি জানো। তারপরে তো খেলাম, যে সত্যি রাতে আবার আমার বড়বাবু খেতে চাইছে, তো রাতের জন্য হবে না। যেহেতু আমাকে আলু দিতে বলছিল, তো আমি ভাবলাম কি যে আরও আইটেম তো করেছি, বেগুন ভেজেছি, শিম আলু ভেজেছি, একটা বড়ি দিয়ে আলু বেগুন, তারপরে মূলো দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি, কালকে শাক ছিল, আলু করলা ভাজা ছিল। সেই জন্য এত আইটেম আছে, আমি আর মনে করো যে ভাবলাম যে একটু গ্রেভি তো আছেই, মানে সেই জন্য আর একটু করলে ভালো হতো, জাস্ট এরকম থাকলে। তো যারাই করবে এর চেয়েও যেন একটু পাতলা থাকে, কেননা রসটা টেনে নেবে। আর আমার হওয়ার একটা কারণ আছে, আমি আজকে পনিরটা না জলে ভেজাইনি, সেই জন্য হয়তো এটা হয়েছে। জলে ভেজালে হয়তো জল মানে রসটা টেনে নিত না। তো যাই হোক, যেটা হয় সেটা ভালোই হয়। স্বাদটা অসাধারণ হয়েছে, ভীষণ। মানে এরকম যদি রান্না হয়, বাড়ির ছেলেরা মানে বাচ্চারা আঁশ খাওয়ার কথা ভুলেই যাবে জানো, খেতেই চাইবে না যে আমি মাছ খাবো কিংবা ডিম খাবো এরকম করে রান্না করে দিলে। তো যাদের বাড়িতে নিরামিষ রান্না নিয়ে সমস্যা, তারা এইভাবে পনিরটা রান্না করবে। একটু মনে করো যে উপকরণটা বেশি লাগে ওরকম নেই। তো আমাকে তো আরও অনেক আমি দেখেছিলাম দিয়েছে ওরা, কিন্তু আমি অত কিছু দেইনি। যেটা আমার ঘরে ছিল সেটা দিয়েই রান্না করেছি, আর অসাধারণ হয়েছে সত্যি। শেষ পর্যন্ত সবাই দেখবে। টাটা, ভালো থেকো, সুস্থ।